আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুভ মহালয়া, দেবীপক্ষের সূচনা হলো আজ। তাই আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম মেঘালয় হিন্দু মিশনে মহালয়ার এই প্রভাত ফেরি অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য। এই বছর হিন্দু মিশনের ৭৫তম দুর্গাপুজো, তাই একটু ধুমধাম করেই পালিত হচ্ছে। আজকে ড্রেস কোড ছিল মেয়েদের জন্য লাল পেড়ে সাদা শাড়ি আর ছেলেদের জন্য পাঞ্জাবি। ভিডিওর শুরুতে যে মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম তার ভেতরটা কেমন, চলুন সেটা দেখে নিই। এই মেঘালয় হিন্দু মিশন মেঘালয়ের একটি অন্যতম হিন্দু প্রতিষ্ঠান, তাই এর সম্বন্ধে একটা আলাদা ভিডিওতে আপনাদের সাথে সব ইতিহাস শেয়ার করব। এই মন্দিরের নাম পার্থসারথী মন্দির। এখানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, তাছাড়াও রাম, লক্ষ্মণ, সীতা এনাদেরও মূর্তি রয়েছে এবং শ্রীকৃষ্ণের পাশেই একটি শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরে প্রত্যেক বছর জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালিত হয়। মেঘালয় হিন্দু মিশন প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৬ সালে। এই বছরে হিন্দু মিশন ১০০ বছরে পা দিল, কিন্তু পুজোটা হচ্ছে ৭৫তম। মেঘালয় হিন্দু মিশনের আগের নাম ছিল আসাম হিন্দু মিশন। পরবর্তীকালে আসাম থেকে মেঘালয় ভাগ হওয়ার পরে এর নাম হয় মেঘালয় হিন্দু মিশন। ১৯৩৮ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই হিন্দু মিশনে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলেন, তাই তাঁর স্মৃতির উদ্দেশ্যে একটি মূর্তি এখানে স্থাপন করা হয়। শিলংয়ে প্রায় ৫২টি পুজোর মধ্যে এই হিন্দু মিশনের পুজো সবচেয়ে বৃহত্তম। সেই প্রতিমা গড়ার কাজই এখন চলছে, আজ তার চক্ষুদান হবে। প্যান্ডেলের কারুকার্য দেখে মনে হচ্ছে সবুজ বাঁচানোর বার্তা দিতে চাইছেন আয়োজকরা। চলুন এবার প্রভাত ফেরিতে যাওয়া যাক। এইবারে আমাদের পুজোর মূল আকর্ষণ ধুনুচি নাচ আরম্ভ হলো। যেখানেই বাঙালি সেখানেই দুর্গাপুজো। উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মেঘালয়ও তার ব্যতিক্রম নয়। দেখলেন তো এখানকার বাঙালিরা তাদের ঐতিহ্যকে স্মরণ করে কিভাবে মেতেছেন দুর্গাপুজোর আনন্দে, ধরে রেখেছেন বাঙালির সংস্কৃতিকে। তাই আপনাদেরও দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো করে পুজো কাটান। আর যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন এবং পছন্দ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন।